ভিউয়ার্স এখানে দেখেন আমি প্রিন্টারটি প্রথমে পাওয়ার অন করে নিলাম। নেওয়ার পর আমি রেডি হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব। দেখেন আমার প্রিন্টারটিতে রেড লাইট ব্লিঙ্কিং করতেছে, পাওয়ার লাইট এবং রেড লাইট। তো আমার প্রিন্টারটি স্ক্যানার এরর। এখন আপনারা স্ক্যানার এরর দুইভাবে বুঝতে পারেন। প্রথমে যদি আপনারটা প্রিন্ট কমান্ড দেওয়ার পরে প্রিন্ট হয় কিন্তু স্ক্যান না হয়, সেক্ষেত্রে বুঝবেন স্ক্যানার এরর। এছাড়াও প্রিন্টারের ড্রাইভারে যাওয়ার পর প্রিন্টিং প্রিফারেন্সে ক্লিক করলেন, প্রিন্টারের রাইট বাটন ক্লিক করার পর প্রিন্টিং প্রিফারেন্স, সেখান থেকে মেইনটেনেন্স থেকে ইপসন স্ট্যাটাস মনিটরে ক্লিক করলে দেখবেন যে এখানে ইট ইজ রেডি টু প্রিন্ট। তার মানে আপনার প্রিন্টারটির স্ক্যানার এরর সমস্যা। তো এই সমস্যাটা এখন আমরা কিভাবে সমাধান করব? আমাদের এই প্রিন্টারটির বয়স যেহেতু অনেক বেশি হয়ে গেছে, তার মানে আমরা এই প্রিন্টারটি লং টাইম ইউজ করছিলাম, তারপরে এই সমস্যাটা দেখা দিয়েছে। তো সুতরাং প্রিন্টারটি আমি প্রথমে একটা স্ক্রু খুলে নিলাম, আর এখানে দেখেন একটি লক ছিল, সেটা একটা মাইনাস কিংবা যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে আনলক করে তারপর স্ক্রিনের ঢাকনাটা উপরে তুলে নিলাম। নর্মালি L3210 L3250 প্রিন্টারগুলোতে একটি স্ক্রু থাকে, আর 3110 3150 এগুলোতে সামনের দিকে ঢাকনায় দুটি স্ক্রু থাকে। তো আমি এই স্ক্যানার পার্টটি এখন টোটালি আলাদা করে ফেলবো। আমি মাদারবোর্ড থেকে কেবলগুলো সংযোগ বিচ্ছিন্ন করে নিচ্ছি। আর সংযোগ বিচ্ছিন্ন করার সময় একটু খেয়াল রাখবেন, খুব কেবলগুলোর গোড়ার দিকে ধরে টান দিবেন যেন কেবলের নিকেল কোনোভাবেই ড্যামেজ না হয়। তো আমি এখন স্ক্যানার ইউনিটটা টোটাল আলাদা করে নিচ্ছি। দেখেন আমি স্ক্যানার ইউনিট আলাদা করে ফেললাম। এখন আমার এই স্ক্যানার ইউনিটটি খুলতে টোটাল 5টি স্ক্রু খোলার প্রয়োজন হবে। আমি প্রথম স্ক্রুটি খুলতেছি, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং বাকি পঞ্চম। তো এই 5টি স্ক্রু খুলে তারপরে স্ক্যানারের যে লকগুলো আছে সেগুলো আঙ্গুলের নখ কিংবা মাইনাস ড্রাইভার দিয়ে একটু করে আলতো করে চাড়া দিলেই এটা সেগুলো খুলে যাবে। দেখেন আমি এখন মাইনাস দিয়ে একটু করে লকগুলো আনলক করে নিচ্ছি। সবগুলো লক আনলক শেষে আর আমার এখানে একটি স্ক্রু আমি খুলতে ভুলে গেছিলাম, আমি সেই স্ক্রুটি এখন খুলে নিচ্ছি। টোটাল স্ক্যানারের যে 5টি স্ক্রু তার মধ্যে একটি স্ক্রু আমি খুলে নাই, সেজন্য আমার প্রিন্টারটি আনলক হচ্ছে না। তো আমি এই স্ক্রুটি খুলে নেওয়ার পর আপনারা দেখবেন স্ক্রুর পাশেই কর্নারের দিকে স্ক্যানারের যে ভিতরে একটি চিকন ছিদ্র আছে, ওই ছিদ্রটি টুইজারের মাথা দিয়ে একটু ডানে বামে একটু চাড়া দিলে দেখবেন যে ওইটিও আনলক হয়ে যাবে। তো ওইটাই হচ্ছে ফাইনাল লক ছিল, ওইটা আনলক করলে দেখবেন যে বাকিটা পুরো স্ক্যানার ইজিলি খুলে গেছে। তো এখন আমি CIS ল্যাম্প ইউনিট বা CIS মডিউল যেটা আছে এটাকে হাত দিয়ে ধরে মিডল বরাবর রাখলাম। মিডল বরাবর রাখার পরে দেখেন আমার এখানে স্ক্যানার গ্লাস যেটি অংশে ছিল সেটার নিচে একটা হোয়াইট স্কেল আছে, এই স্কেলে বালু পড়েছে। এই স্কেলে বালু পড়ার কারণেই মূলত এই রোগটা দিচ্ছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন আমি এখন স্ক্যানারের গ্লাসটা আলাদা করে নিচ্ছি। স্ক্যানারের গ্লাসটা আলাদা করে নেওয়ার পরে যে এই যে হোয়াইট বোর্ড এবং পাশে যে একটা হোয়াইট স্কেল আছে চিকন, এই দুইটা জিনিস আমরা খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিব। বেসিক্যালি এটা মূলত হোয়াইট স্কেলটার জন্যই এই রোগটা হয়ে থাকে পুরাতন প্রিন্টারগুলোতে। এভাবে বালু জমলে আপনার একটা পর্যায়ে যায় স্ক্যানার কাজ করে না। তো আমি শুকনো টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিলাম, পাশাপাশি আমি স্ক্যানার গ্লাসটা মুছে পরিষ্কার করে নিলাম যেন আমার স্ক্যানের মধ্যে কোনো দাগ না আসে, স্ক্যানে স্পট না পড়ে, সেজন্য আমি স্ক্যানার গ্লাসটাও পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে আমি যেভাবে খুলছিলাম ঠিক সেভাবেই সুন্দর করে বাম পাশের দিকে আগে স্ক্যানারটা লকের সাথে অ্যাডজাস্ট করে তারপর ডান পাশে চাপ দিলাম। দেখেন আমার স্ক্যানার গ্লাস সুন্দরভাবে বসে গেল। এখন আমার CIS মডিউল দেখেন মাঝখানে বসানো আছে CIS মডিউল ইউনিটটা। এই CIS মডিউল ইউনিটটা মাঝখানে রেখেই আপনাকে প্রিন্টারের ঢাকনা, স্ক্যানারের ঢাকনা ক্লোজ করতে হবে। তো আমি কেবলগুলো একটু মুছে নিচ্ছি, এখানে অনেক বালু জমেছিল। দেখেন এই রেলিংটার উপর দিয়ে আসা যাওয়া করে মুভ করে স্ক্যানার ইউনিট কাজ করে, CIS ল্যাম্প কাজ করে। তো আমি মিডিল বরাবর রেখে, অবশ্যই স্ক্যানার লাগানোর সময় এটা মাথায় রাখতে হবে, ওটা মিডিল বরাবর রেখে হাতের ডান পাশ থেকে কেবলটি আলাদা করে উপরের ঢাকনাটা ক্লোজ করে দিলাম। দেখেন
আপনারা ঠিক আমি যেভাবে করতেছি প্রয়োজনে ভিডিওটা 2-3 বার দেখে ওইভাবেই লাগানোর চেষ্টা করবেন, কারণ স্ক্যানার ইউনিটটা খোলাটা দেখে যতটা ইজি মনে হচ্ছে একটু সেন্সিটিভ। আপনারা যখন অভ্যস্ত হয়ে যাবেন এটা খুলতে তখন আপনাদের সময় লাগবে না, কিন্তু প্রথমবার আপনার এটা বিশেষ করে ক্লোজ করার সময় অনেক কঠিন মনে হবে। সুতরাং আমার হাতের টেকনিকটি আপনারা অবলম্বন করবেন, আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন। তো আমার স্ক্যানার ইউনিটের কাজ শেষ। আমি এখন প্রিন্টারের এই পাশে একটি স্ক্রু দেওয়া আছে, এই 3210 3250 মডেলগুলোতে এই পাশে নতুন করে একটা স্ক্রু দেওয়া থাকে, তারপর এই ঢাকনাটি আলাদা করে নিচ্ছি। বাম সাইডের এই ঢাকনাটি টোটাল আলাদা করে নেওয়ার পরে আমি এখানে একটু ময়লা ছিল পাওয়ার সাপ্লাইয়ের সাথে, তারপর প্রিন্টারের বডির সাথে, তো সেগুলো আমি একটু পরিষ্কার করে দিচ্ছি যেহেতু প্রিন্টারটি আমি খুলেছি। এখন আমার স্ক্যানারটি ঠিক একইভাবে দুই পাশে দুইটা ছিদ্র ওই প্রিন্টারের বডির যে দুটি লগ আছে সেটার সাথে অ্যাটাচ করে দিয়ে স্ক্যানারটি লাগালাম। তারপরে মাদারবোর্ডের সাথে কেবলগুলো খুব সাবধানতার সহিত সংযোগ করব যেন কোনো নিকেল না উঠে যায়। আমি যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবেই কেবলগুলো লাগালাম। কেবল লাগানোর পরে আমার প্রিন্টারটি আমি এখন পাওয়ার দিব। তো পাওয়ার দিয়ে দেখব যে আমার প্রিন্টারটি রেডি হয় কিনা। তো আপনারা একটু খেয়াল করুন, আমি প্রিন্টারে পাওয়ার দিলাম। কিছুক্ষণ সময় নেবে প্রিন্টারটি রেডি হতে। তো আমার প্রিন্টারটি একটু পরেই দেখবেন যে প্রিন্টারটি রেডি হয়ে যাচ্ছে। দেখেন আমার প্রিন্টারটি প্রায় রেডির দিকে। দেখেন আমার প্রিন্টারের পাওয়ার লাইট স্থির, তার মানে আমার প্রিন্টারের এখন রেডি। আমার রেড লাইট কোনো ব্লিঙ্কিং করতেছে না। আমি এখন একটা ফটোকপি বাটনে চাপ দেই। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকপিতে চাপ দিলাম। আর আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার স্ক্যানার এরর সলভ করার পরে যদি প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটিতে একটু খারাপ আসে তাহলে প্রিন্টার ড্রাইভার থেকে হেড ক্লিন দিয়ে নোজেলগুলো ক্লিয়ার করে নেবেন, যেহেতু প্রিন্টারটি খোলা হয়েছিল।